হ্যালো বন্ধুরা, ফুড লাভার্সের নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। তো আজকের ভিডিওটিতে আপনাকে দেখাবো কিভাবে 2 মিনিটের মধ্যে একটা পিৎজা রেডি করতে হয়, তাও আবার স্পেশাল পিৎজা। তো শুরু করা যাক, দেরি না করে শুরু করা যাক। আপনাকে পিৎজা বানানোর জন্য প্রথমে কিছু পরিমাণ ময়দা মেখে নিতে হবে এবং সেটাকে একটা শেপে আনার জন্য রেখে সেটার উপর চাপ প্রয়োগ করতে হবে। দেন সেটাকে বলে নিতে হবে, যেহেতু আমরা 12 ইঞ্চি পিৎজা মেক করব সেহেতু আমাদেরকে এটাকে একটু সাইজ করে একটু বড় করতে হবে। তো ফাইনাল লুক আসার আগ পর্যন্ত দেখতে থাকুন। এবার পিৎজার খামি রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমরা যা করব, পিৎজাটা যেহেতু রিং হবে সেহেতু সেটার পাশে আমরা মোজারেলা চিজ দিয়ে দিব এবং সেটাকে রিং বানিয়ে নেব। ফাইনালি পিৎজাটি রিং করে ফেলেছি। এবার ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়ার পালা, কি কি উপাদান থাকবে সেগুলো দেব, আপনারা দেখতে থাকুন। এই পিৎজাতে আমরা মোট 7টি উপাদান দেব। তো প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রথমেই আমরা ময়দা ইউজ করেছি এবং পরবর্তীতে আমাদের প্রসেসিংয়ে আসতেছে পিৎজার সস, যেটা সেটা হয়তো আমরা বানাই, কিন্তু আপনারা চাইলে এখানে টমেটো সসও ইউজ করতে পারেন। টমেটো সস দেওয়া হলে পরবর্তীতে আমরা সেটাকে চারপাশে মেলে নেব এবং সেটাকে সুন্দর একটা আকৃতি দেওয়ার চেষ্টা করব। সস দেওয়া শেষ, চিকেন দেওয়া শেষ, এবার আমরা মাশরুম দেব। মাশরুমটা আপনাকে কেটে কেটে ছোটো ছোটো টুকরো করে দিতে হবে। এবার হচ্ছে যে পিৎজার আসল ইনগ্রিডিয়েন্টস উপাদান, চিজটা এমনভাবে দিতে হবে যাতে পিৎজাটা একটু স্পেশাল হয়। পিৎজার উপরে সম্পূর্ণ চিজ দিয়ে ভরতে হবে। আমরা পিৎজাটার উপরে এমনভাবে চিজ দেব যাতে রিংয়ের লেভেল হয় পিৎজার। তারপরে বিফ দিলাম, তারপরে ক্যাপসিকাম দিলাম। এবার কিছু সসেস দিতে হবে। সসেসটা চিকেনের হলেও ভালো হয়, আবার বিফের হলেও ভালো হয়। সসেসটা দিয়ে নিচ্ছি আমরা উপরে। প্রায় একটা সসেস হলে এনাফ হয়ে যায়। সসেসটা দিয়ে আমরা পিৎজাটিকে ফাইনাল লুকে নিয়ে আসতেছি। আপনার পিৎজাটি রেডি হয়ে যাচ্ছে। ওরাগেনো দিয়ে নিলাম। এবার পিৎজাটি রেডি হয়ে গেছে, ওভেনে দিয়ে দিব। তো ওভেনে 5 থেকে 7 মিনিট, বেশি টেম্পারেচার দিলে আরও কম সময়ের মধ্যে হয়ে যায়। 7 থেকে 8 মিনিটের মধ্যে হয়ে যাবে আমরা যে টেম্পারেচারটা দিয়েছি। তো আমাদের সাথেই থাকুন, পিৎজাটি রেডি হলে আপনাদেরকে দেখাবো। আপনাকে 2 থেকে 4 মিনিট পর পিৎজাটি একবার খেয়াল করতে হবে, দেখতে হবে সেটা কতটুকু হলো। আমাদের এটা প্রায় 70% হয়ে গেছে। তো আমরা আরও কিছুক্ষণ সেটাকে ওভেন করব, দেখা যাক কি হয়। শেষমেশ আমরা পিৎজাটি বের করে নিলাম এবং এর চারপাশে আমরা বাটার অয়েল দিয়ে দিব। দেওয়ার পর সেটাকে আমরা